করবে আমাদের ক্লাস 12 স্টুডেন্ট পল্লবী। বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় প্রেমের এখন গান শোনাবো। আর বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় প্রেমের এখন গান শোনাবো। পাখিরা ডাকবে মনে রং লাগবে, পাখিরা ডাকবে মনে রং লাগবে, কিছু মিষ্টি মধুর স্বপ্ন সাজাবো, প্রেমের এখন গান শোনাবো। বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় প্রেমের এখন গান শোনাবো। আর বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় প্রেমের এখন গান শোনাবো। আকাশ জুড়ে মেঘের মায়া থাকবো হয়ে তোমার ছায়া। আকাশ জুড়ে মেঘের মায়া থাকবো হয়ে তোমার ছায়া। পাখিরা ডাকবে মনে রং লাগবে, পাখিরা ডাকবে মনে রং লাগবে, কিছু মিষ্টি মধুর স্বপ্ন সাজাবো, প্রেমের এখন গান শোনাবো। বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় প্রেমের এখন গান শোনাবো। প্রেমের এখন গান শোনাবো। বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় প্রেমের এখন গান শোনাবো। আর বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় প্রেমের এখন গান শোনাবো। আর প্রেমের এখন গান শোনাবো, হ্যাঁ প্রেমের এখন গান শোনাবো। এখন মঞ্চে আমাদের প্রিয় অঙ্কিতা ম্যামকে কিছু বলার জন্য অনুরোধ করবো। অঙ্কিতা ম্যাম। চলতেছে রানিং এ ডাক্তারবাবু 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 একটু দাঁড়ান, একটু দাঁড়ান। ছোট্ট একটা উপহার তো যে স্টুডেন্টরা রেখেছে। আবার আসবে অবশ্যই অবশ্যই। বৌদি আমার মুখটা কালো ঠিক হঠাৎ করে কোনো মানুষকে যদি 10 তলার উপরে গিয়ে বলা হয় আপনাকে এখনই ধাক্কা মেরে নিচে ফেলে দেওয়া হবে, সেই মানুষটা যতখানি নার্ভাস হবে আমি মনে হয় তার থেকে বেশি নার্ভাস আছি। এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে বলার মতন আমার মনে হয় না সেরকম যোগ্যতা বা সেরকম অভিজ্ঞতা কোনোটাই আমার আছে। তাও আমি বলবো একটা কথা যে স্যার বলেছে, আবার আমি রিপিট করছি, সত্যি এখানকার ছেলে মেয়েদের যেরকম স্পিরিট আমি দেখতে পাই,
যেরকম মানে একটা কথা বলে না, সাদা মনে কাদা নেই কাইন্ড অফ থিং, এরকম জিনিসটা আমি সত্যি কোথাও দেখতে পাই না, এটা বাস্তব। আর একটা জিনিস আমি জানি, জাস্ট একটা ফোন করতে হবে, নিকিতাকে বলতে হবে, নিকিতা কি ব্যাপার, টিচার্স ডে হবে কি হবে না, আর নিয়ে হ্যাঁ ম্যাম হবে তো, এইভাবে 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 সব রেডি, জাস্ট মানে কিছু বলতেই হয় না, মানে কোনো গাইডও করতে হয় না, কিছু করতে হয় না। বাচ্চাগুলো একটা এত বড় একটা প্রোগ্রাম ম্যানেজ করা কোনো চারটিখানি কথা নয়। দয়ানন্দই হোক, আমাদের নিকিতাই হোক, সে আমাদের ওই যে দূরে অর্জুন বসে আছে ও হোক, আর সবার সবার কথাই বলবো, প্রত্যেকেই সেই ছোটবেলা থেকে আছে, দেখতে দেখতে এত বড় হয়ে গেল। কয়েকদিন পরে আসলে মনে হয় এদের আমি যে কি দেখতাম ভগবান জানে। তো সেই ছোট থেকে আছো, আশা করি শেষ অবধি আমাদের সাথে থাকবে, এবং বেশি কিছু বলতে পারি না। থ্যাংক ইউ। শেষ। এখন প্রিয় অভিষেক স্যার মহাশয়কে কিছু বলতে অনুরোধ করব। বলতে হবে। সব থেকে ভালো হতো এখন প্রোগ্রামটা কারণে, ঠিক আছে, ও যখন বললো আমি শুধু দুটো কথা বলতে চাই, যে আমার সবার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো, এটাই হচ্ছে মনের কথা। আমি চাই এই জিনিসটা প্রত্যেক বছর বছর হোক, সে করোনা থাকবে, লকডাউন থাকবে, যেটাই থাকুক, এই প্রোগ্রামটা যদি প্রত্যেক বছর এভাবেই হয়, সেটাই আমি বলতে চাই। ধন্যবাদ। এখন মঞ্চে আমাদের অভিদাস দাকে কিছু বলার জন্য অনুরোধ করব। অভিলাষ দেখ একটা সব থেকে প্রবীণ। প্রথমেই এখানে উপস্থিত সকল আমার শ্রদ্ধেয় গুরুজনকে আমার প্রণাম জানাই। আর মানে স্পেশালি যে বলবো, মানে ধন্যবাদ দিতে চাই আমার প্রিয় ভাই ও বোনদের। প্রায় এক বছর হয়ে গেল আমি সেন্টারে আসি না, পড়াই না, প্রায় এক বছর হয়ে গেল, কিন্তু তাদের যে ভালোবাসা, তারা যে এখনো আমাকে মানে ভুলতে পারেনি, তারা যে আজকে এত সুন্দর একটা প্রোগ্রাম তারা রেখেছে, আমাকে ডেকেছে, এই জন্য সত্যিই আমি তাদের কাছে খুব মানে তাদেরকে নিয়ে খুব গর্ব করি। আজকে সুশীল দা, দিদি অঙ্কিতা দিদি, ওনারা যে বললেন যে এই যে বুড়াগঞ্জের স্টুডেন্ট এরা যা করে মন থেকে করে, সত্যি এরা মন থেকেই করে। কারণ এত সুন্দর একটা প্রোগ্রাম যদি আমরা অ্যারেঞ্জ করতে যাই, একটা প্রোগ্রাম দেখো মাথায় আছে যে জল খাওয়াতে লাগবে, জল রাখা আছে, বেলুন দিয়ে একটু সুন্দর করে সাজাতে লাগবে, সেটাও মাথায় আছে, গরমের টাইম গরম লাগবে, এখানে ফ্যান লাগিয়ে দিয়েছে। তাহলে দেখো মানে কি বলবো, মানে সত্যি প্রদীপ, ফুল, মালা, ফটো সব, ফ্লেক্স টেক্স সব একদম। আমার তো মনে হয় এদেরকে যদি একটা বিয়ে বাড়ি দিয়ে দেওয়া যায়, একদম 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 সত্যি একদম। মানে যত তোমাদের নামে বলবো ততই কম হবে। দীপুর বিয়ের কন্ট্রাক্ট এখন থেকে নিয়ে নেব। আর আরেকটা জিনিস আমি আগেরবারও বলেছিলাম, তার আগেরবারও বলেছিলাম যে আমরা 5 তারিখ টিচার্স ডে পালন করি, অবশ্যই 5 তারিখ একটা আমরা সুন্দরভাবে অনুষ্ঠান করে পালন করি, কিন্তু এই যে উৎসবের মেজাজটা বা এই যে একটা স্টুডেন্টের, একটা শিক্ষককে বা একটা গুরুকে যে সম্মান, সেটা কি শুধু আমরা 5 তারিখেই দেই না, বা আজকে 9 তারিখেই দেই না? তো আমাদের যে গুরু আর শিষ্যর যে সম্পর্ক, সেটা সত্যি বুঝতে পারছি, মানে বলতে পারছি না, আমি মনে ভাবটা ভালো করে প্রকাশ করতে পারছি না আর কি। এবং তোমাদের সবাইকে বলতে চাই
যে আমি সেন্টারে পড়াই আর না পড়াই, অভিষেকদা যেটা বললো যে প্রত্যেকবার যেন প্রতি বছর যেন এরকম একটা প্রোগ্রাম হয়, আর আমরা চেষ্টা করব এর থেকে যাতে আরো ভালো কিছু প্রোগ্রাম করা যায়। আমাদের দাদাদের দিদিদের তরফ থেকে যা আমরা করতে পারি আমরা করব। আর তোমরা সবাই ভালো থেকো আর জীবনে অনেক 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 বড় হও। ধন্যবাদ। এই অভিলাষ, তুমি কালকে রাত্রে খাতায় বসে বসে লিখছো তাই না? আমি লিখি না। আমরা সত্যি, আমি লিখি ও না। কালকে রাত্রে সব এগুলা লিখে মনে তো লিখে রাখছো, ও একদম পুরাপুরি লিখে রাখছো। তাহলে কালকে দিয়ে দিব। এখন আমাদের সঙ্গে নৃত্য পরিবেশন করেন ক্লাস 12 এর ছাত্রী নেহা বর্মন। তোমাকে দিয়ে লিখাবো। নাচ নাচ। এরকম হাত মিলায় একটা ফটো দাও তো, এরকম একটা হাত মিলাও তো দুজনে। হ্যাঁ হ্যাঁ
আরে না ওটা না আমরা শুনতে পাবো না তো। হ্যাঁ শুনতে পারি না কেউ। আজ আমাদের 5 সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে আর যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, তো এই অনুষ্ঠান যারা আয়োজন করেছে যে আমাদের প্রিয় ভাই বোনেরা, তাদেরকে আমি আমার মন থেকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আমরা প্রত্যেকবার এরকম অনুষ্ঠান এর আয়োজন করব এবং আমরা সকলে খুব আনন্দের সঙ্গে এই অনুষ্ঠানগুলি উপভোগ করব। এই বলে আমার ছোট্ট দুটি কথা শেষ করলাম। এখন মঞ্চে নকশালবাড়ি ম্যাম মৌসুমী দিদিকে কিছু বলবো। খুশি তো বহুত খুশি, খুব খুশি। তিনটা নিয়ে যা, তিনটা নিয়ে ক্যামেরা কথা বলছা। আমাদের আজকের বিশেষ মুহূর্তে আমাদের মৌসুমী দিদি রায়গঞ্জ থেকে এসেছেন, সবাই একটু জোরে করতালি দিবেন। বুনিয়াদপুর আরো দূর, বুনিয়াদপুর বিশাল দূর, বুনিয়াদপুর। সরি আরে আমি বুনিয়াদপুর এসেছেন, তো আবার তালি দিবেন সবাই। যা বাবা তোমরা সবাই খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট করো, আমার খুব ভালো লাগে এখানে আসি আর প্রত্যেকবার আসি। দাঁড়া আরেকটা ছিল দে না ওকে মাইকটা দে, তুই ধর। এটা বলতে আমার ভালো লাগে না, এটা ও ধরে দিবে, এখানে উঠবে না তো। আরে পাগল, এখানে সাউন্ডটা ক্যাচ করবে না। না এটা সাউন্ড ক্যাচ করে যাবে। আরে দে না। আচ্ছা ঠিক আছে। ঠিক না আসি টিচার্স ডেতে প্রত্যেকবার আসবো। আর পিকনিকে পিকনিক কিন্তু আসবো টিচার্স ডেটা প্রত্যেক বছর টিচার্স ডেতে আসতে দিতেই হবে। এটা সত্যি বলছি না বলো, তোমার সামনেও বলছি। ওকে তিনটা জিনিস এখন আমাদের সামনে নৃত্য পরিবেশন করবেন এখানকার পিকনিক আর টিচার্সদের জন্য সবসময় আসে। টিচার্স যেটা হবে না হবে বিয়ে হয় না।
উড়ি উড়ে যায় ওর হারানোর ঠিকানায় আগুনের মোহনায় ওর মাথানো হয় রঙিন বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায় আগুনের মোহনায়। এখন মঞ্চে আমাদের প্রিয় অশোককে কিছু বলার জন্য অনুরোধ করছি। অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আইএসএসটি কনভার মাননীয় সুশীল মন্ডল মহাশয়, আমাদের অঙ্কিতা মোদী, অভিনেতা অভিষেক দা, লোকনাথ দা, মৌসুমীদি, সবাইকে আমার এই শিক্ষক দিবসের উদযাপন অনুষ্ঠানে আন্তরিক শুভেচ্ছা। তার সাথে আন্তরিক ভালোবাসা জানাই উপস্থিত আমার প্রিয় ছাত্রছাত্রী তথা আমার ভাই বোনেদের, যারা একটি ছোট্ট সামান্য অনুষ্ঠান আয়োজন করেছেন, কিন্তু সেটা সেই ছোট্ট অনুষ্ঠান তাদের সেই ছোট্ট ভালোবাসা উদার মনে পাওয়া, যেটা প্রতি বছর আমরা পাই। তাদের কাছ থেকে পাওয়া এই ভালোবাসা আমাদের জীবনে, আমার কাছে সারা জীবন নস্টালজিক হয়ে যাবে, নস্টালজিক হয়ে থাকবে। এটুকু বলে গেছি আমি আমার বক্তব্য। এখন মঞ্চে আমাদের মাধবদাকে কিছু বলার জন্য অনুরোধ Hello. Good evening to my all brothers, sisters, and brother Didi Modi. সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রথমত অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের ছোট্ট ভাই বোনদের এত সুন্দর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্ট করার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্ট করার জন্য এত কম সময়ের মধ্যে, এবং আমাকে এখানে ডাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যেহেতু আমি মোটামুটি 2 বছর হয়ে গেল আমার সেন্টারটা কমপ্লিট করাতাম আমি আগে, তাও আমাকে এখানে ডাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এগুলো আমার ছোট কথাগুলি শেষ করতে। এখন আমাদের পিসিএসকে কেক কাটার মুহূর্ত চলে এসেছে। তো ক্লাস 12 একটু সাহায্য করো। থিমের মতন আমরা আসতে করে এই সব টাকা